গৌরী একটি মেয়ে যার মনে সবসময় কিছু না কিছু প্রশ্ন আসতেই থাকত, যার জীবনের রহস্য জানার একটা তীব্র ইচ্ছা ছিল। একদিন সে তার ঠাকুমার কাছে বসেছিল। গৌরী জিজ্ঞাসা করল, ঠাম্মা, তুমি এত শান্ত খুশি কেমন করে থাকো? তোমার এত কাজ থাকে, এত তো পরিশ্রম করো তুমি। ওর ঠাম্মা একটু মুচকি হাসলেন আর বললেন, গৌরী, জীবন একটা লম্বা যাত্রা, আর এই যাত্রাটাকে সুখী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের জীবনে দরকার। আমি তোমাকে 10টা শিক্ষার কথা বলব, যেটা থেকে তুমি তোমার জীবনে খুশি আর শান্ত দুটোই থাকতে পারবে। এ সমস্ত কিছুই আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি। নাম্বার 1, অনুকূলের শক্তি। জীবন কখনোই সেরকম হয় না যেরকমটা আমরা ভেবে থাকি। পরিস্থিতি সব সময় বদলাতে থাকে, আর আমাদের ওই পরিবর্তনের সঙ্গে নিজেদেরকে মানিয়ে চলা শেখা উচিত। কঠিন পরিস্থিতিতে ভয় পেয়ে যেও না, বরং তাকে একটি অবসরের রূপে দেখো, যা তোমাকে শিখতে এবং বাড়তে সাহায্য করবে। নাম্বার 2, কৃতজ্ঞতার মন্ত্র। আমরা যা পেয়েছি সেটার উপরে আনন্দ কখনো নির্ভর করে না, বরং আমাদের কাছে যা আছে সেটাকে নিয়ে চলার ক্ষমতার উপরই নির্ভর করে। এই জন্য প্রতিদিন যা তুমি পেয়েছ সেটা নিয়েই খুশি থাকো, আর ছোট ছোট আনন্দকে বড় আকারে মানিয়ে চলো। আর ভগবান আমাদেরকে যা এবং যতটুকু দিয়েছে ওটার জন্য সর্বদা ওনার কাছে কৃতজ্ঞ থেকে আমাদের জীবন প্রতিদিন আনন্দে ভরিয়ে তোলা উচিত। নাম্বার 3, ক্ষমার পাঠ। কেউ না কেউ প্রতিদিনই কিছু না কিছু ভুল করে। ক্ষমা করা সেটা নিজেদের জন্য একটা বড় উপহার। ক্রোধ এবং আক্রোশ এই দুটোকে নিজের মনের ভিতর বাড়তে দিও না। ক্ষমা করো, ভুলে যাও, আরও আগে বেড়ে চলো। নম্বর 4, দয়ালু ভাবনা। অন্য কাউকে সাহায্য করার জন্য অবশ্যই কিছু সময় বার করো। একটা দয়ালু শব্দ, একটা সাহায্যের হাত, যার খাদ্যের প্রয়োজন তাকে খাদ্য দেওয়া, এই ছোট ছোট কার্য তোমার মনকে খুশিতে ভরিয়ে দেবে, আর আমাদের এই পৃথিবীকে একটা সুন্দর বসবাসযোগ্য জায়গাতে বানিয়ে দেবে। নাম্বার 5, আত্মপ্রেমের মহত্ব। নিজেকে ভালোবাসা থেকে গুরুত্বপূর্ণ আমার মনে হয় না আর কিছু আছে। নিজের কমজোরি আর নিজের শক্তি দুটোকেই স্বীকার করো, নিজেকে সম্মান করো, এবং নিজের স্বপ্নের পেছনে ছোট। নাম্বার 6, শেখার জন্য খিদে। কোনো সময় কোনো কিছুই শেখা বন্ধ করো না, সব সময় প্রশ্ন করতে থাকো। নতুন নতুন জিনিস শেখার জন্য সব সময় সুযোগ খুঁজতে থাকো। জ্ঞান তোমাকে শক্তি আর আত্মবিশ্বাস দেবে। নম্বর 7, সময়ের সম্মান। সময় হচ্ছে একটা বিশাল উপহার, আর বুদ্ধিমত্তার সঙ্গে এটার উপযোগ করো। লক্ষ্য স্থির কর, বিভিন্ন রকম প্ল্যান বানাও, আর নিজের সময়ের সদুপয়োগ করো। নাম্বার 8, সকারাত্মকের প্রকাশ। জীবনে সব সময় নেগেটিভ দিকগুলো থাকবে, কিন্তু সেই সমস্ত চ্যালেঞ্জের সামনেই নিজের যে পজিটিভিটি সেটাকে ধারণ করো, এবং সেটা সব সময় যেন থাকে সেই চেষ্টাই কর। পজিটিভিটি থিঙ্কিং তোমাকে আশাবাদী বানাবে, আর সমস্ত সমস্যা মেটানোর জন্য তোমাকে সাহায্য করবে। নাম্বার 9, নিজের আন্তরিক শান্তির খোঁজ। জীবনের উদ্দেশ্যই হল আনন্দকে খোঁজা। এই খুশি বাইরের দুনিয়া থেকে কিন্তু আসে না, আমাদের ভেতর থেকেই আসে। নিজেই নিজেকে জানো আর নিজের বিচার এবং চিন্তাধারাকে বোঝো। ধ্যান আর আত্মচিন্তনের অভ্যাস করো। নাম্বার 10, মানবিকতার সংক্ষিপ্তসার। আমরা সবাই একটাই দুনিয়াতে থাকি, আর আমরা সবাই একে অপরের সঙ্গে জুড়ে আছি। মানুষের প্রতি দয়ালু আর উদার হও। মতভেদকে স্বীকার করো, আর শান্তির সাথে অস্তিত্বের খবর সবাইকে পাঠিয়ে দাও। ঠাম্মার বলা এক একটা শব্দ গৌরী খুব মনোযোগ সহকারে শুনল, আর বারবার ঠাম্মার কথাগুলোই ওর মনের মধ্যে বাজছিল। তারপরে গৌরী বুঝল যে একটা খুশির জীবনের জন্য কোন রহস্য নেই, বরং প্রতিদিনের করা ছোট ছোট কাজের সঙ্গে মিলেমিশেই এই খুশির জীবন তৈরি হয়। তারপর গৌরী ঠাম্মার বলা 10টা এই শিক্ষার কথা নিজের জীবনে কার্য করবে এই সংকল্প নিল। আস্তে আস্তে গৌরী একজন দয়ালু, আত্মবিশ্বাসী আর একজন খুশি সুন্দর মনের অধিকারী মেয়েতে পরিণত হয়ে গেল। তারপর ও অন্যদের জন্য প্রেরণা জুগিয়ে চলল, আর নিজের আশেপাশের জায়গাকে একটা সুন্দর পৃথিবী বানানোর জন্য সাহায্য করতে লাগল। সে সব সময় তার ঠাম্মার বলা কথাগুলো মনে রেখেছিল, যতই তার জীবনে অনেক দীর্ঘ আর চ্যালেঞ্জিং সিচুয়েশন আসলো না কেন।
কিন্তু এই 10টা পাঠ সবসময় মনে রাখার ফলে খুব তাড়াতাড়ি তার চ্যালেঞ্জিং সিচুয়েশনগুলো দুঃখের থেকে সুখে পরিবর্তন হয়ে যেতে লাগল। ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।